আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো আজকে মানে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো নাস্তার আগে আমার মা এখানে রান্না-বাড়া সব কিছু রেডি করে নিয়েছে। এখানে গরুর মাংস রান্না করা হবে, মুরগির রোস্ট, আর এই তো মুগ ডাল ভিজিয়ে রাখছে, আলু কেটে নিয়েছে, পেঁয়াজ। তো সকাল সকালই আগেই সব কিছু রেডি করে রেখেছে। এইখানেই তো পুঁটি মাছ বের করছে, পুঁটি মাছ ভাজা করবে পোলাও দিয়ে খাওয়ার জন্য। তো সব কিছু রেডি যেহেতু, এজন্য এখানে রান্নাটা বসিয়ে দিবে। তো রাইস কুকারে মাংসটা বসিয়ে দিবে, যার জন্য অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিল। তো পেঁয়াজটা এখন লাল লাল করে, হালকা লাল করে ভেজে নিয়ে এরপর মাংসটা বসাবে। তো বাচ্চারা এখনও ঘুম থেকে উঠে নাই, শুয়ে আছে। ওরা উঠলেন এরপর নাস্তা খাবে। তো আজকে নাস্তার ঝামেলা নাই, আজকে হোটেল থেকে পরোটা আনা হবে। তো পরোটা আনলে এরপর খেয়ে নিবে। তো এখানে এই তো পেঁয়াজটা কতক্ষণ ভেজে নিয়ে এরপর মাংসটা একটু ভেজে নিয়েছে, এখন মশলা দিয়ে দিচ্ছে। তো প্রথমে আদা রসুনের বাটা দিয়ে দিল, এরপর হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুই দিয়ে দিবে, গরম মশলার গুঁড়া। তো মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আলুটা দিয়ে দিল, এখন আলুর সাথে কষাবে। আর এদিক দিয়ে আমার বোন তো চা বসাচ্ছে, তো এক চুলায় দুধ চা আর এক চুলায় রং চা বসিয়ে দিল। আর এই তো এদিক দিয়ে আবার বাজারও নিয়ে আসছে, এখানে শুকনো বাজার, তেল, তারপরে মুসুর ডাল, মুগ ডাল, পোলার চাল, লবণ এগুলো নিয়ে আসছে, ভীম লিকুইড, আর আছে মাছও নিয়ে আসছে কয়েক পদের। তো আমার মা এখন এই তো সব বাজার সদাই বের করে এরপর রেখে দিবে। তো এখানে চিনি আছে। এখনই তো আগের পোলার চালগুলা আলাদা উঠিয়ে এরপর এখন যেগুলা নিয়ে আসছে ওগুলো ঢেলে রাখবে। এই তো এখানে 3 পদের মাছ নিয়ে আসছে, পোয়া মাছ, কার্ফু মাছ আর বাইলা মাছ। মাছগুলো অনেক সুন্দর, ফ্রেশ ছিল, তাজা। আর এদিকে তো কাঁচা বাজারও নিয়ে আসছে, আলু, পেঁয়াজ, শসা, লেবু এগুলো নিয়ে আসছে। আর এই তো হোটেলের নাস্তা। তো নাস্তাটা মানে গরম গরম যখন খাবে এরপর বের করে নিব। আর বেকারি থেকে কিছু বিস্কিট, পাউরুটি এগুলো নিয়ে আসছে। তো বিস্কিটগুলো এখন এই তো ডিবার মধ্যে রেখে দিব। এরপরে তো নাস্তা দিয়ে দিলাম। নাস্তার সাথে তো ডাল ভাজি ছিল আর চা। তারপর নাস্তাটা ওরা খেয়ে নিচ্ছে। তো এরপর এই দিক দিয়েই তো রোস্টটা বসাই দিচ্ছে। তো রোস্টের জন্য এক চুলায় রোস্টটা ভেজে নিচ্ছে, আমার বোন রান্না করতেছে, আর এক চুলায় পেঁয়াজ ভেজে নিচ্ছে। আর আমার মা দিক দিয়ে মাছ কেটে নিচ্ছে।
তো রোস্টটা তো এখন এই তো কিছুটা হয়েও গেছে, মশলা দিয়ে মশলা কষিয়ে নিয়ে ভাজা যে রোস্টগুলো ওগুলো দিয়ে দিল। আর এদিক দিয়ে গরুর মাংসটা ওই তো প্রায় হয়ে গেছে, আর রোস্টটাও হয়ে গেছে। এখন বসাবে তো পোলার জন্য এখানে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা এগুলো ভেজে নিচ্ছে। তো এরপরে চালটাও দিয়ে দিল, চালটা ধুয়ে ঝরা দিয়ে রাখছিল। তো চালটা এখন ভেজে নিবে। এরপর গরম পানি দিয়ে দিল, এখন স্বাদ মতো লবণ। এরপরে এই তো গাজর কুচি দিয়ে দিল পোলাওতে। গাজর কুচি দিলে পোলার কালারটা খুব সুন্দর আসে। তো গাজর কুচি আর গুঁড়া দুধও দিয়ে দিয়েছিল। তো এরপরেই তো এখন খেয়ে নিচ্ছে সবাই। তো আমার মেয়েকে বেড়ে দিলাম। তো ওর বাবাও খেয়ে নিচ্ছে। এরপরেই তো আমরাও খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, রোস্ট পোলাওটার রান্না খুবই মজার ছিল, রোস্টটা খুবই মজা হয়েছে। আর সাথে ছিল সালাদ। এরপরে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যা চা বানিয়ে দিলাম, আর এই তো পাউরুটি, বিস্কিট। তো আমার ভাইগনাই তো দিয়ে খাবে, জেলি দিয়ে খাবে। তো বিস্কিট দিয়ে চা খাচ্ছে, আর আমার মেয়ে তো জেলি দিয়ে পাউরুটি দিচ্ছে। তো এই তো আমার ভাইগনা আর ওর বাবা চা খেয়ে নিচ্ছে। তো ওর বাবা নামাজ পড়ে আসলো, এরপর চা বানিয়ে দিলাম। আর এই তো এখানে এরপর তো আলুর চপ আর পেঁয়াজও বানানো হবে। তো আমার মাই তো আলুর চপের জন্য আলুটা সিদ্ধ করে এরপরে নিয়েছে আলুর চপ বানানোর জন্য। আর এই তো পেঁয়াজও বানাবে, তো পেঁয়াজুর ডালটাও এখনই করে নিবে। আর আলুর চপে দেওয়ার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছে। তারপরে তো আমার মেয়ে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছে। তারপরে তো ডালের পেঁয়াজটা ভেজে নিচ্ছে। আর আলুর চপগুলো বানানো শেষ, এখন এগুলো পেঁয়াজু ভাজার পর এগুলো ভেজে নিবে। তো পেঁয়াজু ভাজা শেষ, এখন আলুর চপগুলো ভেজে নিব। তো আলুর চপের এইগুলো আমি তো চামচ দিয়ে দিয়ে তারপর তেলে দিয়ে দিচ্ছি। তো এই তো কয়েকটা আলুর চপ ভাজা হয়ে গেছে।
তো আলুর চপগুলো সব ভেজে দিলাম, এখন ওরা সস দিয়ে খেয়ে নিচ্ছে। আর আমরা তো খাওয়ার জন্য একটু মুড়ি মাখাবো। তো এমনি এমনি খাওয়ার জন্য কিছুটা উঠিয়ে রাখতেছে আর বাকিটা মুড়ি মাখাবো। মজা। তো আলুর চপ আর পেঁয়াজগুলা খেতে খুবই মজা হয়েছিল, মোচমোচে হয়েছিল। তারপরেই তো আমরা মুড়ি মাখিয়ে নিচ্ছি আলুর চপ, পেঁয়াজু আর সাথে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর বারান্দা থেকে কিছু পুদিনা পাতাও নিয়ে আসলো আমার মা, আদা কুচি, সব কিছু দিয়ে এখন মুড়িটা মাখিয়ে নিব। কাঁচামরিচ কুচিও দিয়েছি, এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখাবো। তারপরেই তো মাখিয়ে নিলাম, এখন মজা করে মুড়িটা খাবো। তো মুড়ি মাখা খেতে খেতে আপনাদের সাথে আজকের মতো বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেই